الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا. ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يشترون الضلالة ويريدون أن تضلوا السبيل والله أعلم بأعدائكم وكفى بالله وليا وكفى بالله نصيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা অগণিত অসংখ্য শুকর আদায় করি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহের বিরতির পর আবারও কোরআনুল কারীমের বরকতময় মজলিসে আমাদেরকে বসবার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিক আলোচনা শুনছি। আপনারা যারা এই লাইভ করবেন, লাইভের আগে এটা সাইলেন্ট করে দেবেন, উপর থেকে টেনে এটাকে সাইলেন্ট করে দেবেন, তাহলে ফোন টোন আসবে না। এগুলো সেট আপ যারা দায়িত্বে আছেন তারাই করবেন, বাকি আমরা সবাই এই দিকে মশগুল থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানি আমরা কোরআনুল কারীমের এই মজলিস ধারাবাহিকভাবে আদ-দ্বীন একাডেমির এই মিলনায়তনে আজকে তৃতীয় মজলিস করার সুযোগ লাভ করেছি আলহামদুলিল্লাহ। বিগত সময়ে আমরা মসজিদে করেছি, আপনারা জানেন। এখন আমরা গত 2 মজলিস যাবৎ আদ-দ্বীন একাডেমির এই মিলনায়তনে আমরা করতেছি। আমরা আল্লাহ রব্বুল আলমিনের অসীম দয়ার উপর আশাবাদী যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মজলিসটাকে আরও বড় পরিসরে আরও সুন্দরভাবে করবার আমাদেরকে নিশ্চয় তৌফিক দান করবেন। আমরা এটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে কি করি? আশা করি। আমাদের যে সমস্ত মুসল্লিরা, যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত বন্ধুরা এখানে আসেন, যাতে করে আমরা তাদের পূর্ণাঙ্গ খেদমত করতে পারি এখানে, এবং এখান থেকে দ্বীনের বহুমুখী কার্যক্রম পরিচালনা আমরা এখান থেকে করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। আপনারা সবাই আমিন বলেন।
অনেক কাজ করা দরকার, কাজ অনেক করা দরকার, অনেক বেশি কাজ করা দরকার। আমাদের সমাজে কাজের লোকের বড় অভাব। এজন্য আখেরি জামানার ফিতনা সংকুল এই সময়ে আমরা এরকম একটা মজলিসে যে বসতে পারতেছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত রহমতের প্রত্যাশা নিয়ে বসছি। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন দয়া করে আমাদের এই বসাকে কবুল করেন। মহান রব যদি কবুল করেন তাহলে আমাদের মজলিস ছোট না বড় এটা কোনো বিবেচ্য বিষয় নয়। আমরা অত্যন্ত আশা করতেছি সামনের খুব অল্প সময়ে মজলিসগুলোতে আমাদের বোনদের জন্য আমরা আলাদা ব্যবস্থা যেন করতে পারি, এই প্রচেষ্টা আমাদের আছে। আপনাদের কাছে আমরা দোয়া চাই, আপনারা প্রত্যেকে আমাদের জন্য দোয়া করবেন। আমাদের লাইভ প্রোগ্রামে যারা যুক্ত হবেন, দেশ বিদেশ থেকে আমাদেরকে যারা দেখবেন, আমাদের যে সমস্ত বন্ধুরা দেখার জন্য আমাদের কাছে আবদার করেন, তাদের আবদার পূর্ণ করবার জন্য আমরা এখানে তাদেরকে লাইভ প্রোগ্রামের মাধ্যমেও তাদেরকে আমাদের এই প্রোগ্রামটুকু আমরা শরীক হবার সুযোগ দিতে পেরেছি। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনি এই সময়ে এসে আমরা যদি নিজেদেরকে পরিবর্তন করতে চাই, দেশকে, সময়কে, সমাজকে পরিবর্তন করতে চাই, আমাদেরকে বাধ্যতামূলকভাবে ওই কিতাবের দিকেই ফেরত আসতে হবে যে কিতাবের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই পৃথিবীকে পরিবর্তন করেছেন। কোরআন একমাত্র কিতাব যেটা আপনার জীবন পরিবর্তন করতে পারে, যেটা দেশ, সমাজ এবং রাষ্ট্র পরিবর্তন করতে পারে। এই কোরআন শুধুমাত্র কোনো ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আসেনি, শুধুমাত্র কেউ পড়বে, খতম পড়বে, টাকা উপার্জন করবে, তাবিজ দিবে, এই সমস্ত কারণে কোরআন আসেনি। কোরআন আগমনের মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথে মানুষকে পথ প্রদর্শন করা। এটাই কোরআনের মৌলিক উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله। আল্লাহ তাআলা তোমাদের কাছে তোমাদের নবীর মাধ্যমে তোমাদের কাছে স্পষ্ট নূর এবং কিতাব প্রেরণ করেছেন, যার মাধ্যমে তিনি তোমাদেরকে হেদায়েত প্রদান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মাধ্যমে যারা হেদায়েত চায় তাদেরকে হেদায়েত দান করেন। কোরআন পড়ে কেউ যদি হেদায়েত প্রত্যাশা করে, আল্লাহ তাকে কি করেন? হেদায়েত দান করেন। আমাদের উস্তাদ, আমরা যার তেলাওয়াত এই দেশে বসেও শুনি, বিশ্বের বিভিন্ন মানুষ যার তেলাওয়াত শুনে, শেখ আব্দুর রশিদ সুফি অনেক বড় একজন পণ্ডিত ব্যক্তি তাজবিদ এবং কোরআনের জ্ঞানের উপরে, তিনি বলেন কোরআন যে যে নিয়তে পড়বে আল্লাহ তাআলা তাকে ওই নিয়তের উপরে কোরআন দ্বারা কি দিবেন? উপকার দান করবেন। এই জন্য কোরআন পড়ার সময় আমাকে নিয়ত করতে হবে আমি কিসের জন্য কোরআন পড়তেছি। এই জন্য আমরা কোরআনের এই মজলিসে বসতেছি, আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য তো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত যে হেদায়েত, এটা যেন আমরা পাই, দুনিয়া এবং আখেরাত যেন আমাদের সুন্দর হয়, কোরআনুল কারীম থেকে যেন আমরা পথ নির্দেশ লাভ করতে পারি। এজন্য আমরা এই মজলিসে বসতেছি। আল্লাহ তাআলা আমাদের এই বসাকে কবুল করেন। বিগত মজলিসে আমরা আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে তাদের মৌলিক গুণাবলীর দিকে মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন। আল্লাহ তাআলা মুসলমানদের ভিতরে ঈমান থাকবে, সর্বপ্রথম আল্লাহর হক আদায় করবে, মা বাবার হক আদায় করবে, দেশ, জাতি এবং সমাজের হক আদায় করবে। করতে গিয়া অবশ্যম্ভাবীভাবে যে খারাপ গুণ থেকে সে নিজেকে বাঁচাবে, ভয়ঙ্কর যে খারাপ গুণাবলী কিছু আছে, এটা থেকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন যে গুণগুলো কাফের, মুশরিক, মুনাফিকদের ভিতরে পাওয়া যায়, এরকম গুণ যেন মুসলমানদের ভিতরে না আসে। এর মধ্যে একটা হচ্ছে অহংকার, একটা হচ্ছে অহংকার। ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নবী হিসাবে স্বীকৃতি দেয় নাই কিসের কারণে? অহংকার এবং হিংসার কারণে। অহংকার এবং হিংসার কারণে শেষ নবী সম্পর্কে তাদের জ্ঞান ছিল। আল্লাহ তাআলা তাদেরকে তাওরাতের মাধ্যমে জানিয়েছেন যে তোমাদের কাছে কি আসবেন? নবী আসবেন, শেষ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সকল নবী রাসূল তাদের উম্মতদেরকে শেষ নবীর আগমন সম্পর্কে কি করেছেন? সংবাদ দিয়েছেন। কিন্তু ইহুদিরা এটা জানার পরেও তারা কি করে নাই? মানে নাই, তারা স্বীকৃতি দিত না। কারণ কি? তাদের কথা হলো
বনি ইসরাইল নবীদের বংশধর, বনি ইসরাইল থেকে শেষ নবী আসবেন, কেন ইসমাইলি বংশ থেকে নবী আসবেন? এই হিংসার কারণে তারা কি করে নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে স্বীকৃতি দেয় নাই, মানে নাই। অহংকার এবং হিংসা মুসলমানদের ভিতরে থাকতে একইভাবে আল্লাহ তাআলা বলেছেন কৃপণতা। ইহুদিদের ভিতরে ভয়ঙ্কর একটা খারাপ গুণ ছিল কৃপণ। তারা কৃপণতা করত। আল্লাহর দ্বীনের জন্য সময়, শ্রম, মেধা, অর্থ কোনো কিছুই তারা কি করতো না? ব্যয় করতো না। মানুষের কল্যাণে তাদের মেধা, অর্থ, শ্রম তারা কি করতো না? ব্যয় করতো না। প্রত্যেকটা জায়গায় নিজেদের ইন্টারেস্ট, নিজেদের লাভ তারা খুঁজত। দেখবেন অনেক মানুষ এমন আছে আমাদের মধ্যে যারা সকল ক্ষেত্রেই নিজেদের, এটা কিভাবে খুলবো? এটা একটু খুলে দেন, এটা হাতে নিয়ে বলতে হবে। আচ্ছা, জি। তো জাযাকাল্লাহ খায়ের। তো ইহুদিদের ভিতরে একটা খারাপ গুণ ছিল, তারা কখনোই নিজেদের ইন্টারেস্ট বাদ দিয়ে কোনো উপকারের চিন্তা কারো করতো না। বর্তমান সমাজেও আমরা দেখব অনেক মানুষ এমন আছে, কোনো কিছু করতে গেলে প্রথমেই বলে আমার লাভ কি এখানে? আপনারা বুঝেন নাই? কি বলে? আমার লাভ। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। মুমিন শুধু নিজের লাভ চিন্তা করে না, মুমিন আত্মকেন্দ্রিক হতে পারে। শুধু নিজের চিন্তা, আমার কি হবে, আমি কি পাবো এখান থেকে। আল্লাহ তাআলা মুমিনকে বলেন, মুমিন তুমি পরোপকারী হবে। তুমি কি হবে? পরোপকারী হবে, অন্যের উপকার চিন্তা করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। মানুষের উপকারের যে চিন্তা করে সে মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত হিসাবে সৃষ্টি করা হয়েছে, কারণ উখরিজাত লিন-নাস, তোমরা মানুষের কল্যাণে কাজ করবে। উম্মতে মুহাম্মাদি মানুষের কল্যাণে কি করে? ইহুদিরা মানুষের কল্যাণ আগে চিন্তা করতো না, আগে নিজের কল্যাণ চিন্তা করতো। এই জন্য একজন মুসলমান কখনো আত্মকেন্দ্রিক হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরাত, তার পুরা জীবনী যদি আপনি পড়েন, দেখবেন ভুরি ভুরি তিনি শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আমি যখন কোনো কাজ করব, প্রথমেই চিন্তা করব দেশ, রাষ্ট্র, সমাজ এটা দ্বারা কতটুকু উপকৃত হয়। আমার লাভ যেটা, সেটা তো এমনি আসবে। আমার লাভ কি বলতে হবে? এই জন্য মুসলিম ব্যবসায়ীকে ইসলাম কি বলে? ইসলাম বলে তুমি ব্যবসা করো, চিন্তা করো জনগণের কি উপকার এখান থেকে হচ্ছে। এই জন্য মুসলিম ব্যবসায়ীকে ক্ষতিকর কোনো প্রোডাকশনে যাওয়ার জন্য ইসলাম অনুমোদন দেয় না। একজন মুসলমান ব্যবসায়ী মানব সভ্যতার জন্য ক্ষতিকর কোনো প্রোডাকশন করতে পারে না। বাংলাদেশে যারা ব্যবসা করে তারা ক্ষতিকর প্রোডাকশন দেয় না, কথা বলেন না? তারা কি ক্ষতিকর প্রোডাকশন দেয় না? রিসেন্টলি বাংলাদেশে 3টা প্যাকেটজাত খাবার বাচ্চারা খুব পছন্দ করে, এটা বিএসটিআই নোটিশ জারি করে এটা বাতিল করেছে। একটা হলো ইস্ট বেকার, আমি এটা দেখছি, আরও কি কি জানো, হ্যাঁ এটা দেখলাম। কেন? এটার ভিতরে ভয়ঙ্কর পর্যায়ে মানব সভ্যতার জন্য, মানব শরীরের জন্য ক্ষতিকর উপাদান আছে, যেটা যে পরিমাণ থাকার কথা তার চেয়ে বহুগুণ বেশি এটার ভিতরে আছে। নাউজুবিল্লাহ। যারা এটা তৈরি করেছে এরা কি মুসলমান নয়? বাংলাদেশের 90% খাবারের ভিতরে ভেজাল আছে, বিভিন্ন রিপোর্টে এটা প্রকাশিত। শিশু খাদ্যের অলমোস্ট সবগুলোতেই কি আছে? ভেজাল আছে। যারা এটা করতেছে এরা কারা? মুসলমান না। মুসলমান তো ক্ষতিকর প্রোডাকশনে যেতে পারে না। মুসলমান তো উম্মাহ, দেশ, জাতি তাদের উপকারের চিন্তা করে প্রোডাকশন করবে, কাজ করবে। তো ইহুদির চরিত্র আমাদের ভিতরে চলে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে বলেছেন, হে মুসলমান, তোমার ভিতরে যেন এমন কোনো খারাপ চরিত্র না আসে যেটা কাফের, মুশরিক, মুনাফিকদের ভিতরে আসে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সতর্ক করেছেন, তোমার ভিতরে অহংকার যেন না আসে, তোমার ভিতরে যেন হিংসা না আসে, তোমার ভিতরে যেন কোনো রকম কোনো কৃপণতা না আসে, কার্পণ্য না আসে। শুধু নিজের চিন্তা করতেছ, সমাজ এবং রাষ্ট্র কোথায় যাচ্ছে আমি জানি না। স্লোগান বানাইছে, নিজে বাঁচলে বাপের নাম। এটা কি সত্য কথা? নিজে বাঁচলে বাপের নাম, এটা কোনো কথা?
আমি বাঁচবো, আমার বাপকেও বাঁচাবো। আমি বাঁচবো, আমার বাপকেও তো বাঁচাবো, আমি আমার দেশকে বাঁচাবো, আমার সমাজ রাষ্ট্রকে বাঁচাবো। কিন্তু সে বলে আমি আগে বাঁচি, বাপ যেদিকে যায় যাক। নাউযুবিল্লাহ। আরেকটা খারাপ গুণ হচ্ছে লোক দেখানো, মানুষকে দেখানোর প্রবণতা, মুনাফিকদের চরিত্র। একটা কাজ করে কি করে না, দেখায় বেশি। কাজ করেই না, কিন্তু কি করে, 5 টাকা দেয়, 100 টাকার স্লোগান দেওয়ায় দেয়, 5 টাকা স্লোগান দেওয়ায় কয় টাকার, 100 টাকা। এটা কাদের চরিত্র? মুনাফিকদের চরিত্র। আল্লাহ বলেছেন ইউরাউনান নাস, মানুষকে দেখায় যারা, তাদের দান সাদাকা আল্লাহ কি করেন না। এটা মুসলমানদের ভিতরে যেন না আসে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন তোমরা ঈমান আনো, তাকওয়া অবলম্বন করো, এটা তোমাদের জন্য কল্যাণকর। আজকের যে আলোচনা 43 নম্বর আয়াত থেকে আমরা তেলাওয়াত করেছি সূরা নিসা। আল্লাহ তাআলা 43 নম্বর আয়াতের সূচনাটা এভাবে করেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে ঈমানদাররা, তোমরা নামাজের ধারে কাছেও যেও না যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো। তোমরা নামাজের ধারে কাছেও যেও না যখন তোমরা কি থাকো, নেশাগ্রস্ত অবস্থায় থাকো। যতক্ষণ না তোমরা হুশে আসো, তোমরা কি বলতেছো এটা তোমরা বুঝো, এই অবস্থায়, স্বাভাবিক অবস্থায় ফেরার আগ পর্যন্ত তোমরা কি করবে না, নামাজের ধারে কাছেও যাবে না। অথবা তোমরা যখন অপবিত্র থাকো, গোসল ফরজ অবস্থায় যখন থাকো, তখন পবিত্রতা অর্জন করার আগ পর্যন্ত তুমি কি করবে না, নামাজের ধারে কাছেও যাবে না। এই আয়াতটা বিশেষ একটা প্রেক্ষাপটে নাজিল হয়েছে। তার আগে আমরা আলোচনা করি, আল্লাহ নামাজের আলোচনা করেছেন। ইমানের পরে নামাজ, ইমানের পরে প্রথম আমল কোনটা, সালাত। লা সালাতা লা ঈমান লিমান লা সালাতা লাহু, যার জীবনে সালাত নাই তার জীবনে ইমানের দাবি করাটা মিথ্যা। তার জীবনে কি নাই, ইমানও নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন একজন মুমিন বান্দারা সকল আমলগুলোর হিসাবের পূর্বে আল্লাহ তাআলা সালাতের হিসাব নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন একজন মুসলমান, একজন মুমিন যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ তাআলা তাকে সর্বপ্রথম প্রশ্ন করবেন তোমার জীবনে নামাজ ছিল, তোমার জীবনে সালাত ফরজ ছিল, তুমি কি সালাত আদায় করেছো কিনা, সময় মতো তুমি নামাজ আদায় করেছো কিনা। তার জীবনে নামাজ নাই, তার জীবনে ইমানের দাবি করাটারও কোনো কি নাই, প্রমাণ নাই। সে নিজেকে মুমিন বলবে, আল্লাহ তাআলা বলবেন তোমার ইমানের সপক্ষে প্রমাণ দাও, তোমার ইমান সপক্ষে কি দাও, প্রমাণ দাও। প্রমাণ তো নাই, এক ওয়াক্ত সালাতও জীবনে নাই। ফজর তো পড়েই না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, ইশা পড়ে না, কোনো ওয়াক্ত পড়ে না। কিন্তু ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচও কথা কয় না, মিস হয় নাই। ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচও কি হয় নাই, মিস হয় নাই। নাউযুবিল্লাহ পড়েন। এই কোন পদের মুমিন, কোন কোয়ালিটির মুমিন বলেন না, কোন কোন ক্যাটাগরির মুমিন সে? সাহাবায়ে কেরাম তো এরকম মানুষকে মুমিন মনে করতেন না। ফজরের সালাতে যে আসতো না, তার ইমানের ব্যাপারে সাহাবায়ে কেরাম কি করতেন, সন্দেহ করতেন। আমাদের যুবকদের অবস্থা কি, এই জাতির অবস্থা কি বলেন না, এই জাতির অবস্থা কি? সে তো সালাত পড়ে না, সে তো নামাজ পড়ে না, সে মুমিন। এটার সপক্ষে প্রমাণ কি? তার গলাবাজি ছাড়া আর কিছুই নেই, তার জাপাবাজি আর গলাবাজি ছাড়া। সে জোর করে, গায়ের জোরে মুসলমান হইতে চায়। তার ক্ষমতা আছে, টাকা আছে, টাকা আছে, হুজুর দোয়া করবে জান্নাতে পৌঁছায় দিবে। সস্তা নাকি জান্নাত? সালাত জীবনে না থাকলে, সারা দুনিয়ার মৌলভী সাহেব দোয়া করলে এই ব্যক্তি জান্নাতে যাওয়ার কোনো উপায় আছে? আছে তো সালাত কোথায়, নামাজ কোথায়? এই জন্য মুসলিম উম্মাহ, যে মুসলমান সালাত আদায় করে না, তার জীবনে বাঁচার কোনো পথ। মুয়াজ্জিন হাইয়া আলাস সালাতি হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির দিকে। আল্লাহ তাআলা প্রকারান্তরে আমাকে বলছেন তোমার জীবনে যদি কামিয়াবি চাও, তোমার জীবনে যদি সাকসেস চাও, তাইলে তুমি সালাত আদায় করতে হবে, বাধ্যতামূলক, ম্যান্ডেটরি। দেখেন ইসলামের ভিত্তি কয়টা? কয়টা বলেন, সবাই বলেন। ইসলামের মূল ভিত্তি পাঁচটা। ঈমান, নামাজ, পরে রোজা, পরে যাকাত এবং হজ। ঈমান তো
সর্বাবস্থায় ভিতরের ব্যাপার থাকতেই হবে, ঠিক আছে না? একজন মানুষ যদি বোবা হয়, মুখে উচ্চারণ করতে না পারলে ভিতরের বিশ্বাস থেকে তার ঈমান থাকলে হয়ে যায়। একজন মানুষ যদি দরিদ্র হয়, তার উপরে যাকাত লাগে না। একজন মানুষ যদি দরিদ্র হয়, তার উপরে হজ নাই। একজন মানুষ যদি অসুস্থ হয়, তার জন্য রোজা নাই, পরবর্তীতে রাখবে। সফরে থাকলে রোজা পরবর্তীতে রাখার সুযোগ আছে, কিন্তু নামাজ কোনো অবস্থাতেই মাফ নাই। সফরে আসো, সালাত আদায় করো। তুমি বাড়িতে আসো, সালাত আদায় করো। কাপড় নাই, সালাত আদায় করো, উলঙ্গ আদায় করো। পানি নাই, তায়াম্মুম করে সালাত আদায় করো। দাঁড়াইতে পারে না, বসে সালাত আদায় করো। বসতে পারে না, শুয়ে সালাত আদায় করো। কথা বলতে পারে না, ইশারায় সালাত আদায় করো। মুসলমান পাগল হওয়ার আগ পর্যন্ত, বেহুশ হওয়ার আগ পর্যন্ত তার সালাত মাফ। এই সালাত মুসলমান ত্যাগ করে কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তির জীবনের সকল কিছু ধ্বংস হয়ে গেলে যত ক্ষতি হয়, মুয়াজ্জিনের আজান শুনে যে ব্যক্তি মসজিদে যায় নাই, তার জীবনে তার চেয়েও বেশি ক্ষতি হলো না। এত ভয়ঙ্কর অপরাধ সালাত ত্যাগ করা। দেদারসে আমাদের মুসলমানরা তার জীবনে সালাত ত্যাগ করে। যে ব্যক্তি সালাত আদায় করে না, সে মোটেও ভালো মানুষ না। সে মোটেও কি না? ভালো মানুষ না। ভালো মানুষ কি কারো গায়ে লেখা আছে? বুঝবো কিভাবে? আপনি দেখেন সালাত পড়ে কিনা। ফজরের সালাতে যে উপস্থিত হয়, চোখ বন্ধ করে এই মানুষটাকে আপনি কি করেন? বিশ্বাস করেন। আল্লাহ তাআলা এই জন্য ইমানের পরেই সালাতের আলোচনা দিয়ে শুরু করেছেন। এই আয়াত নাজিল হওয়ার বিশেষ প্রেক্ষাপট যেটা বলেছি, তিরমিজি সহ অন্যান্য অনেক কিতাবে এখানে দুটো ঘটনার কথা পাওয়া যায় কিতাবে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মদিনায় একটা পার্টি করলেন, দাওয়াতের। সাহাবায়ে কেরাম এই মজলিসে উপস্থিত হলেন, ইনভাইটেড গেস্ট ছিলেন সাহাবায়ে কেরাম। ওখানে দাওয়াত খেতে গেলেন। ওই সময় তখনও মদ পান কি হয় নাই, হারাম করা হয় নাই, ইসলামের প্রথম দিকের ব্যাপার। তখন এই অনুষ্ঠানে খাবারের শেষে মদ পরিবেশন করা হলে মদ খেলেন সাহাবায়ে কেরাম। সালাতের সময় হয়ে গেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতের জন্য ইমামতিতে দাঁড়িয়ে কেরাতে মারাত্মক ভুল করলেন, যে ভুলের কারণে নামাজ নষ্ট হয়ে গেল। নাউযুবিল্লাহ। সূরা কাফিরুন পড়তেছিলেন, হ্যাঁ, এটা পড়তে গিয়ে একটা আয়াত উলট পালট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনার প্রেক্ষাপটে এই আয়াত নাজিল করে বললেন, তোমরা যখন নেশাগ্রস্ত থাকবে, তোমরা সালাতের ধারে কাছেও যেও না। এখানে অনেকগুলো শিক্ষা, অনেক আলোচনা এখানে আছে। আমরা এখানে খুব লম্বা সময় আলোচনা করি না, যেহেতু আমরা অল্প সময় আলোচনা করব, তাইলে মৌলিক আলোচনাগুলো এখানে আমরা কিছু করবার চেষ্টা করব। এক দুইটা আয়াতের আলোচনা করব। এখানে অনেক আলোচনা করবার আজকে আমার ইচ্ছা ছিল। সামনে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। হলুদ সাংবাদিকদের সাংবাদিকতা নিয়ে আলোচনা এখানে আছে। শব্দের অপপ্রয়োগ, শব্দের রাজনীতি নিয়ে আমাদের দুনিয়ায় মুসলমানদেরকে নিয়ে যে ধরনের শয়তানি করা হয়, এগুলো নিয়ে আলোচনা করার এখানে ব্যাপার আছে। সামনের আয়াতগুলোতে আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা সামনে আলোচনা করব, কিন্তু আমার মনে হচ্ছে আজকে হয়তো আমরা অত দূর যেতে পারবো না। যতটুকু করা যায় আমরা ইনশাআল্লাহ করব। ইতিমধ্যে 15 মিনিট চলে গেছে আমাদের আলোচনার। শুধু এতটুকু আজকে বলি, মদের বিধান আল্লাহ তাআলা যখন নাজিল করেন, আল্লাহ তাআলা ইসলামের একটা গুরুত্বপূর্ণ নীতি হলো, কোনো একটা বিধানকে আল্লাহ তাআলা মানুষকে অভ্যস্ত হতে সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা দীর্ঘ সময় ধরে মক্কার মানুষরা তৎকালীন সময়ে মদ পানে অভ্যস্ত ছিল। ইসলাম আসার পরে আস্তে আস্তে তাদেরকে এই বিধানে অভ্যস্ত করবার জন্য আল্লাহ তাআলা তাদেরকে আস্তে আস্তে এটার খারাপি বর্ণনা করেন। সর্বপ্রথম আয়াত নাজিল হলো সূরা বাকারায়, ইয়াসআলুনাকা আনিল খামরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। সাহাবায়ে কেরাম মদ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে, মানুষেরা আপনাকে মদ সম্পর্কে জিজ্ঞেস করে,
আপনি মদের ব্যাপারে তাদেরকে বলেন এটার ভিতরে কিছু উপকার আছে, কিছু ক্ষতি আছে, তবে মানুষ দুনিয়ার তোমরা জেনে রাখো এটার ভিতরে উপকারের চেয়ে ক্ষতির মাত্রাটা বেশি। প্রথমে আল্লাহ তাআলা এটার ক্ষতিকর দিক মানুষকে জানালেন, এটার ভিতরে ক্ষতি আছে, উপকার যতটুকুর কথা তোমরা বলতেছো এই উপকারের চেয়ে ক্ষতিটা কি বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে উপস্থিত থেকে হাজির হয়ে দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ রসুল আল্লাহ তাআলার কাছে দোয়া করেন মদের ব্যাপারে যেন আল্লাহ তাআলা আরেকটু স্পষ্ট করে একটা বিধান দিয়ে দেন। হযরত মূসা আলাইহিস সালাম এই দোয়া করার পরে এই ঘটনাও ঘটল। মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে এই ঘটনা ঘটার পরে দোয়া করলেন, আয়াত নাজিল হয়ে গেল সুবহানাল্লাহ। এই আয়াতের পরে মূসা আলাইহিস সালাম আবার দোয়া করলেন, আয় আল্লাহ মদের ব্যাপারে আরেকটু সুস্পষ্ট বিধান আপনি কি করেন, দান করেন। আল্লাহ তাআলা তখন মায়েদাতে আয়াত নাজিল করলেন, সূরা মায়েদাতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। কি আয়াত? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মুসলমানদের জন্য চিরতরে মদকে হারাম করে দিয়ে আল্লাহ বললেন, মদ জুয়া যেগুলো আছে তোমরা যেগুলোতে অভ্যস্ত এগুলো শয়তানের কর্ম, শয়তানের কাজ, এগুলো নাপাকি, অপবিত্রতা, এগুলো তোমাদের জীবনকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করে তোমরা সফলতার ধারে কাছেও যেতে পারবে না। আল্লাহর নাম থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দেয়, তোমাদের জীবনের স্বাভাবিক যে গতি আছে ওইটাকে থামায়া দেয়, তোমাদের জীবনের সমস্ত কিছু এই মদ নেশাগ্রস্ততা এগুলো কেড়ে নেয়, তোমাদের ভিতরে বিদ্বেষ, হিংসা, বিদ্বেষ, অশ্লীলতা এগুলো ঢেলে দেয় এই মদ থেকে তোমরা বিরত থাকো। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় ইসলাম যখন ধাপে ধাপে সর্বশেষ ধাপে এসে মদকে নিষিদ্ধ করে মদিনার অলিগুলিগুলো আপনার মদের জোয়ারে ভেসে গেছে। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম কি করেছেন? বিধান শোনার সাথে সাথে দীর্ঘ সময়ের জমিয়ে রাখা মদগুলোকে ভেঙ্গে মদিনার গলিগুলো, ড্রেনগুলো ভেসে গিয়েছে। সুবহানাল্লাহ। ইসলামের বিধান শুনতে দেরি হয়েছে, মানতে তাদের কি হয় নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন পর্যায়ের মানুষ ছিলেন যার দুয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কি দিয়েছেন, বিধান দিয়েছেন। কোরআনের অনেক আয়াত নাজিল হয়েছে। বলা হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হাঁটতেন শয়তান ওই রাস্তা দিয়া, সেই ওমর ফারুককে নিয়ে আজকে শিয়ারা কি করে, হ্যাঁ, বিদ্বেষ ছড়ায়, গালিগালাজ করে, নাউযুবিল্লাহ। সেটা আরেকটা চ্যাপ্টার, আকীদার চ্যাপ্টার। আল্লাহ তাআলা তৌফিক দিলে ওইদিকেও আলোচনা হবে, ইতিপূর্বেও হয়েছে। তারপরেও ইনশাআল্লাহ আমাদের হালাকায় সুযোগ আসলে আমরা ইনশাআল্লাহ বিইজনিল্লাহ বলবো। মদের বিধান এরকম আসলো ধাপে ধাপে, আল্লাহ তাআলা মদকে হারাম করে দিলেন। এই আয়াতেও এরকম একটা প্রেক্ষাপট তৈরির পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বললেন, তোমরা সালাতের ধারে কাছে যাবে না নেশাগ্রস্ত অবস্থায়, এবং যখন তোমরা গোসল ফরজ অবস্থায় থাকো পবিত্রতা অর্জন করার আগ পর্যন্ত তোমরা কি করবে না, সালাতের ধারে কাছেও যাবে না। ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িত আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা অসুস্থ হও অথবা তোমরা সফর অবস্থায় থাকো, কোথাও দূরে সফরে গিয়েছেন, প্রবাসে গিয়েছেন, বাইরে গিয়েছেন, দূরে গিয়েছেন, পানি পাওয়া যায় নাই, কি পানি, অর্থাৎ গোসলের প্রয়োজন হয়, পানি ব্যবহারের প্রয়োজন হয়, এমন যে কোনো অবস্থা যদি তৈরি হয়, অসুস্থ অথবা সফররত অবস্থায় অথবা পানি পাওয়া যায় নাই এমন কোনো অবস্থায় আমি আছি, এমত অবস্থায় কারো উপর গোসল ফরজ হলো, অজু ইস্তেঞ্জা থেকে আসলো অজু ফরজ হলো, বাথরুম থেকে আসলো, আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িত, গায়িত বলা হয় নিম্ন ভূমি, নিচে ভূমি। আগে মানুষ টাট্টি করার জন্য নিচের ভূমিতে যাইতো, এখন তো আধুনিক বাথরুম হয়ে গেছে। তো বাথরুম থেকে আসলে অজুর প্রয়োজন হয়, অথবা স্ত্রী সহবাস করার পরে গোসল ফরজ হয়। এরকম পরিস্থিতিতে কেউ যদি পড়ে, পানি না পায়, আল্লাহ তাআলা বলেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবা, পবিত্র মাটি দ্বারা তোমরা তায়াম্মুম করে নিবে। সুবহানাল্লাহ পড়ে। ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম, তোমাদের হাত এবং মুখকে তোমরা কি করে নিবে, মাসহ করে নিবে। তায়াম্মুম করা
ইসলামের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য, উম্মতে মুহাম্মাদের জন্য পবিত্রতা অর্জন করবার দুইটা মাধ্যম আল্লাহ তাআলা দিয়েছেন। কথা বলেন, কয়টা মাধ্যম? দুইটা। একটা হলো পানি, আর একটা হলো মাটি। হাদিস শরীফ মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত এই উম্মতের তিনটা বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন। একটা হলো দুনিয়ার পুরা জমিনকে আল্লাহ আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জমিনের যেই কোনো জায়গায় মুসলমান যদি সালাতের সময় হয়, যায় নামাজ বিছিয়ে কাপড় বিছিয়ে সালাত আদায় করতে পারে। সুবহানাল্লাহ। দুনিয়ার সকল জায়গা আমাদের জন্য কি? মসজিদ। আরেকটা বৈশিষ্ট্য হলো এই উম্মতের জন্য আল্লাহ তাআলা মাটিকে পবিত্রকারী বস্তু হিসাবে তায়াম্মুমের সুযোগ সুবিধা দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক হাদিসে 5টা বৈশিষ্ট্যের কথা বলা হয়, কোনো কোনো হাদিসে 3টার কথা বলা হয়েছে। এই উম্মতের জন্য যুদ্ধের মালকে আল্লাহ তাআলা, যুদ্ধলব্ধ সম্পদ গনিমতকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাই উম্মতের বৈশিষ্ট্য। আরও অনেক বৈশিষ্ট্যের কথা আছে। তায়াম্মুমের ফরজ, আমাদের এই হালাকায় আমরা বিভিন্ন সময় মাসআলাও বলি। তায়াম্মুমের ফরজ কয়টি আমরা বলতে পারি? সবাই বলি কয়টা? তায়াম্মুমের ফরজ কয়টা? হুসাইন ভাই বলেন কয়টা? 3টা। কি কি বলতে পারবেন? বলেন তো, হুসাইন ভাই বলেন তায়াম্মুমের ফরজ কয়টা বলেন। এটা তো একটা ক্লাস নাকি? মাঝে মধ্যে আমরা আপনাদেরকে জিজ্ঞেস করব, ঠিক আছে না? ইনশাআল্লাহ আমরা সামনের মজলিসগুলোতে সূরা মশক করব। যাদের সূরা মশক নাই এই মজলিস থেকে ইনশাআল্লাহ যাতে শুদ্ধ হয়ে যায়, ঠিক আছে ইনশাআল্লাহ। বলেন হুসাইন ভাই তায়াম্মুমের ফরজ কয়টা? 3টা। কি কি? অসুবিধা নাই, বলেন, আমরা বলে দিব, আপনাকে শুদ্ধ করে দিব। বলেন। জি। প্রথমে মাথা দিয়ে শুরু করলে হবে না। তায়াম্মুমের ফরজ হইল 3টা। প্রথম হইল নিয়ত করা। প্রথম হইল কি? নিয়ত করা। নিয়ত ফরজ। নিয়ত কি? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহ, এটা বলা নাকি? নিয়ত মনের কাজ। নিয়ত কিসের কাজ? নিয়ত শব্দের অর্থই হইল ইরাদাতুল কলবি। আন-নিয়া মানাহু ইরাদাতুল কলবি। নিয়ত মুখের কাজ না অন্তরের কাজ? কথা বলা কার কাজ? মুখের কাজ। খাওয়া দাওয়া করা কার কাজ? মুখের কাজ। ধরা এটা কিসের কাজ? হাতের কাজ। হাঁটা এটা কিসের কাজ? পায়ের কাজ। তো নিয়তকে আমরা মুখের কাজ বানাইছি কেন? এটা তো মুখের জিনিসই না, এটা তো মনের বিষয়, অন্তরের ইচ্ছা। এটার নাম কি? তায়াম্মুমের নিয়ত কিভাবে হবে? তায়াম্মুমের নিয়ত হলো, মনে করেন আপনি একটা ইবাদত করার জন্য তায়াম্মুম করবেন, সালাত আদায় করবেন এশার। আপনি এশার সালাতের নিয়ত করছেন, এই নিয়ত সামনে রেখে আমি এশার সালাতের জন্য পবিত্রতা অর্জন করার জন্য এই মাটি দ্বারা কি করতেছি? পবিত্রতা অর্জন করতেছি। এটা মনে মনে যখন আপনি কল্পনা করছেন, এটাই আপনার নিয়ত, এটাই আপনার কি? তাইলে নিয়ত হয়ে গেল। তাইলে প্রথম ফরজ তায়াম্মুমের 3 ফরজের প্রথম ফরজ হইল 2 নম্বর ফরজ হইল পবিত্র মাটিতে 2 হাত কি করা? মারা। 2 হাত মেরে যদি হাতে এরকম করবেন যাতে ধুলা থাকলে এটা একটু পড়ে যায়। কিছু যদি ধুলা থাকে অসুবিধা নাই, এটা মুছার দরকার নাই, এটা লাগুক, অসুবিধা নাই। মাটির মানুষ, মাটি লাগলে অসুবিধা আছে? মাটি কি ময়লা? মাটি তো ময়লা না, ময়লা তো অন্য জিনিস, ঠিক আছে না? তো এটা মুখের ভিতরে যে অংশটুকু আমরা ধৌত করি, মুখের ওই অংশটুকু, অর্থাৎ চুলের গোড়া থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত পুরো এই রাউন্ড জায়গাটা আমরা কি করব? মাসাহ করব, শেষ। আর আরেকবার আমরা তায়াম্মুমের মাটিতে হাত মেরে কি করব? হাতের এই জায়গা থেকে নিয়ে কনুই সহ কি করব? মাসাহ করে ফেলবো। দুনো হাত, প্রথমে ডান, এরপরে বাম, এরপরে এইভাবে আমরা খেলাল করে নিব। ব্যাস, তায়াম্মুমের 3 ফরজে তায়াম্মুম হয়ে গেল। এই তায়াম্মুম দিয়ে আপনি অজুর কাজও আদায় করতে পারবেন, গোসলের কাজও আদায়। বিমানে যদি কেউ থাকে, পানির সংকট হইলে তায়াম্মুম, উলামায়ে কেরাম বলেন তায়াম্মুম করে নেবেন। এখন বিমানে তো মাটি নাই। আজকালকের বিমানে অনেক সময় তায়াম্মুমের কি পাওয়া যায়? এয়ার হোস্টেসদের কাছে তায়াম্মুমের মাটি তারা রেডি করে রাখে। যদি একান্ত না পাওয়া যায় তাইলে সিট বা ফ্লোরের ভিতরে ধুলা থাকে না, ওখানে তায়াম্মুম করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য আল্লাহর দ্বীনকে সহজ করে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন। সুবহানাল্লাহ।
তবু বান্দা যদি সালাত আদায় করে না, এই বান্দাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন পাকড়াও করবেন। এজন্য মুহতারাম হাজিরিন, ইমানের পরে প্রথম কাজই হচ্ছে সালাত আদায় করা। সালাত নাই, ইমানও নাই, ইমানের দাবি মিথ্যা। এরপরের আয়াতে আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইয়াশতারুনাদ দালালাতা ওয়া ইউরিদুনা আন তাদিল্লুস সাবিল। নবীজিকে প্রশ্ন করেন, তোমরা কি দেখো না, আপনি কি দেখেন না ওই সমস্ত মানুষদেরকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, যাদেরকে আমি কিতাব দিয়েছি, আসমানি কিতাব দিয়েছি, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত তাদেরকে দেওয়া হয়েছে। ইয়াশতারুনাদ দালালাতা, তারা আল্লাহর হেদায়েতের পরিবর্তে গুমরাহিকে ক্রয় করে। তারা আল্লাহর হেদায়েত বাদ দিয়ে কি করে? গুমরাহি, ভ্রষ্টতা, বক্রতা, এগুলো তারা কি করে? কিনে। ওই পথে তারা হাঁটে। ওয়া ইউরিদুনা আন তাদিল্লুস সাবিল, তারা এবং মুসলমানরা যেন কাফের হয়ে যায়, মুসলমানরাও যেন ভ্রষ্ট হয়ে যায়, মুসলমানরাও যেন বিভ্রান্ত হয়ে যায়, এটা তারা কামনা করে। এটা তারা কি করে? সে তো জাহান্নামী হয়েছে, সে চায় আপনিও যেন জাহান্নামী হন। শয়তান আপনার প্রকাশ্য শত্রু। কেন? সে কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে তার সাথী বানাইতে চায়। আল্লাহু আ'লামু বিআদাইকুম, আল্লাহ তাআলা তোমার শত্রুর অবস্থা জানেন। আল্লাহ তাআলা তোমার শত্রুকে, তোমার শত্রু তোমার সাথে কেমনভাবে শত্রুতা করে এটা ভালো জানেন। আল্লাহ তাআলা তোমাকে যেটা বলবেন, তুমি মুসলমান হইলে তুমি এটাই মানবে, এটাই কি করবে? আল্লাহ তাআলা যাকে তোমার শত্রু বলবেন, তুমি তাকে বন্ধু বলার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা যাকে তোমার জন্য ক্ষতিকর বলবেন, তুমি এটাকেও ক্ষতিকর ভাবতে হবে, বিশ্বাস করতে হবে, এটাই তোমার ঈমান, এটাই তোমার কি? আল্লাহ তাআলা বলেছেন, মুমিন তুমি কোনোদিন কাফেরকে বন্ধু বানায়ো না। আল্লাহ তাআলা বলেছেন, ও মুসলমান, কোনো কাফের, মুশরিক, মুনাফিক তোমার বন্ধু হইতে পারে না। কিন্তু মুসলমান কাফেরকে তো শুধু বন্ধু বানায় নাই, তার জীবনের আদর্শ বানায় নিছে। নাউজুবিল্লাহ। আদর্শ বানাইছে তো বানাইছে, এমন বানাইছে ওই কাফেরের নাম খোদাই করে বুকের ভিতরে লেখে, জার্সির ভিতরে ওইটার নাম লিখে গিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহকে বলে, দেখো দেখো আল্লাহ, তুমি যেটাকে আমার শত্রু বলছো, আমি ওইটার নাম গায়ে দিয়া তোমার সামনে দাঁড়ায় গেছি। নাউজুবিল্লাহ। কত বড় দুঃসাহস, কত বড় দুঃসাহস এটা! আপনি বলতেছেন এটা খেলা খালি। আজকের এই খেলাটা শুধুই কি খেলা? এই খেলাতে অর্থনীতি আছে, ব্যবসা আছে, রাজনীতি আছে, জুয়া আছে, অশ্লীলতা আছে, মুসলিম বিদ্বেষ আছে, মুসলমানদেরকে হত্যা করার ষড়যন্ত্র আছে। আপনি এটাকে শুধু খেলা বলছেন? আপনার মতো বেগায়রত নিকৃষ্ট মুসলমানকে নিয়ে আমাদের আফসোস। এরকম বেগায়রত, নিকৃষ্ট, নির্লজ্জ মুসলমানকে নিয়ে আমাদের কি আফসোস। নাউজুবিল্লাহ। নিশিরাত্রে আপনি ওই জাহান্নামের কীট শয়তানের নাম ধরে আপনি মিছিল দেন, আপনি আল্লাহর সামনে মুখ দেখাবেন কি করে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আপনি হাউজে কাউসারের পাড়ে দাঁড়িয়ে কিভাবে আপনি পানি চাইবেন? কিভাবে আপনি বলবেন আমাকে শাফাআত করেন ইয়া রাসূলুল্লাহ? আপনি কিভাবে বলবেন? মুসলিম যুবক আজকে তার পরিচয় ভুলে গেছে, তার পরিচয়টা সে জানে না, সে বুঝতে পারে না। কোরআন আপনাকে বলছে, আল্লাহ বলতেছেন, ওয়াল্লাহু আ'লামু বিআদাইকুম, তোমার শত্রুকে এটা তো আল্লাহ ভালো জানেন। ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যান ওয়া কাফা বিল্লাহি নাসীরা। বন্ধু যদি বানাইতে হয় আল্লাহকে বানাও, আল্লাহ বন্ধু হিসাবে যথেষ্ট। বন্ধুহীন এই দুনিয়ায় মুসলমানদের কেউ না থাকলে কে আছেন? ভয়ের কি আছে? কেউ যদি আমাদেরকে সাহায্য না করে, আমাদের তো ভয়ের কিছু নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। এটা ঈমান। এটা কি? এটা আবেগ নির্ভর শুধুমাত্র মোল্লাতান্ত্রিক কোনো বয়ান নয়। এটা মুসলমানের অস্তিত্বের পরিচয়। আমাদের পুরা অস্তিত্ব দিয়ে আমরা এটা বিশ্বাস করি, আমার রব আমার সাথে আছেন। আমরা পুরা অস্তিত্ব দিয়ে বিশ্বাস করি, গোটা দুনিয়া আমাদের বিরুদ্ধে গেলে আমাদের রব আমার সাথে থাকলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। এটা আমাদের ঈমান, এটা আমাদের পরিচয়। আত্মপরিচয়ের এই সময়ে মুসলমানরা সবচেয়ে বড় সংকট হচ্ছে আত্মপরিচয়ের সংকট। সে তার পরিচয় জানে না, সে তার ঈমানের উপরে নিজেই কি না ঈমানদার না। তার যে ঈমান আছে এটার উপরে তার নিজেরই কি নাই, ঈমান নাই। সে বুঝেই না। সে ভাবে হুজুররা বলছে
বিশ্বাস করছি, আদৌ হবে কি না, মানে এরকম একটা অবস্থা, না আউযুবিল্লাহ। এই জন্য মোহতারাম ভাইরা, ইমানের পথে ফেরত আসতে হবে। কোরআন আপনাকে আকীদা শিখাবে, কোরআন আপনাকে আপনার জীবনের পরিচালনার পদ্ধতি শিখাবে, আপনার জীবনের চেতনা ঠিক করে দিবে কোরআন। এই জন্য কোরআনের মজলিসে আপনাকে আসতে হবে, কোরআন বুঝতে হবে আপনাকে, কোরআন পড়তে হবে, নবীজির সিরাত পড়তে হবে আপনাকে। না হইলে আপনি ইমান বুঝবেন না। এই ফিতনা সংকুল পৃথিবীতে, কঠিন এই সময়ে আপনার জীবনে আপনি আলো পেতে হলে আপনাকে কোরআন পড়তে হবে। কোরআন শুধুমাত্র এই সুর করে পড়া আর এই করা এর জন্য আসে নাই। আপনার জীবনকে পরিবর্তন করবার জন্য আপনাকে কোরআন পড়তে হবে। আবেগ নির্ভর কোনো কথাবার্তা নয়, এগুলো বাস্তবসম্মত কথা। আজকের পৃথিবী সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে ইসলাম। কাফেররা ইসলামকে মিটাতে চায়, কিন্তু বাস্তবতা হচ্ছে ইসলাম তাদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে ইসলামকে মিটাতে চাইলেও তারা মিটাতে পারবে না। এটা ডিক্লেয়ার আল্লাহর পক্ষ থেকে। কোরআনকে তারা বিকৃত করতে চায়, কোরআন মুছে যাক এটা তারা চায়, কিন্তু মুশকিল হইল কোরআনকে তারা কোনোভাবেই মিটাতে পারবে না। এটা সম্ভব না, এটা অসম্ভব। এটা ডিক্লেয়ার করে দিয়েছেন আল্লাহ তাআলা। এর চেয়ে বড় মুআজিজা আর কি হতে পারে? আল্লাহ বলেছেন পবিত্র কোরআনকে মিটাবার জন্য তোমরা তোমাদের সর্বশক্তি নিয়োগ করে চেষ্টা করো, পারবা না। একজন মুসলমান হিসাবে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন হচ্ছে কোরআন। আমি আপনি বেঁচে থাকতে পারি শুধুমাত্র এই কিতাবকে আঁকড়ে ধরে। মনে রাখবেন, আপনার শক্তির জায়গা এটা। আপনার জীবনে হতাশা আছে, আপনি কোরআন পড়েন। আপনার জীবনে অভাব আছে, আপনি কোরআন পড়েন। আপনার জীবনে দুঃখ আছে, আপনি কোরআন পড়েন। আপনি কোনো বিষয়ে সন্দেহে পড়েছেন, আপনি কোরআন পড়েন। আপনার জীবনে আপনি পথ খুঁজে পাচ্ছেন না, আপনি কোরআন পড়েন। আপনি ঈমান বুঝতেছেন না, আপনি কোরআন পড়েন। আপনি রাসূলের জীবনী পড়েন। হাত ধরে আপনাকে কোরআন রাস্তা দেখায় দিবে ইনশাআল্লাহ। কোরআনে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে মানুষকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান। তো কোরআনকে ছেড়ে আমরা কোথায় আছি? এই জন্য মোহতারাম হাজরিন, আমাদের এই মজলিসের গুরুত্বপূর্ণ আবেদন হচ্ছে সবার প্রতি সপ্তাহে আমাদের এই ছোট্ট মজলিসটি আমরা এখানে অনুষ্ঠিত করবার চেষ্টা করি, পরিচালনা করবার এখানে চেষ্টা করি। যারা এখানে আপনারা দূর দূরান্ত থেকে আসেন, বিভিন্নভাবে এখানে সহযোগিতা করেন, আমরা প্রথমত আপনাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মুসলিম উম্মার বিজয়ে ব্যাপক ভূমিকা রাখবার তৌফিক দান করেন। এই দেশ জাতিকে পুনরায় মর্যাদার আসনে অধিষ্ঠিত করবার সব রকমের প্রচেষ্টা যেন আমাদেরকে আল্লাহ তাআলা করবার তৌফিক দান করে না। বন্ধ করে দেন। আমরা এই মজলিসে